বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক পলাশী দিবস পালন। ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে পোস্টারিংয়ের মধ্য দিয়ে পলাশীর যুদ্ধসহ বাংলাদেশের বিভিন্ন বিপ্লবী সংগ্রামের খণ্ডচিত্র প্রকাশ করে ঝিনাইদহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই সময় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেহান হোসেন বলেন, 23শে জুন 1757 সালে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের মূল কারণ ছিল তার সেনাপতি মীর জাফর, বড় খালা ঘসেটি বেগম সহ আরও অনেকে। বর্তমান সমাজে বাংলাদেশের ভূখণ্ডে অসংখ্য মীর জাফর রয়েছে, যারা দেশের ভূখণ্ড নিয়ে আগেও ষড়যন্ত্র করেছে, এখন পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সকল ষড়যন্ত্রকারীকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ছাত্র অধিকার পরিষদ সবসময় রাজপথে আছে ও থাকবে। বাংলাদেশ ও বাংলাদেশের ভূখণ্ডের দিকে যারা কুদৃষ্টি দেবে, যারা স্বৈরাচার শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ রাজপথে থাকবে। ঝিনাইদহ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ঝিনাইদহের সকল স্থানে আমরা পলাশী দিবস উপলক্ষে বিভিন্ন সময়ে বিপ্লবী সংগ্রামের খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা জানেন 23শে জুন 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে এই পলাশী যুদ্ধের যে একটি ইতিহাস রয়েছে, এর পিছনে এই বাংলার ভূখণ্ডকে যারা বাংলাকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল, বাংলাকে শেষ করে দিতে চেয়েছিল, আপনারা জানেন সেই ইংরেজ আধিপত্যবাদের বিরুদ্ধে এই নবাব সিরাজউদ্দৌলা যে লড়াই সংগ্রাম করেছিল, তার লড়াই সংগ্রামের ভূমিকাকে ছাত্র অধিকার পরিষদ মনে রেখেছে এবং আগামীতেও যারা এই নবাব সিরাজউদ্দৌলার মতো বাংলাকে টিকিয়ে রাখার জন্য, এই বাংলাকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যা যা প্রয়োজন তাই করতে এই বাংলার দামাল ছেলেরা প্রস্তুত রয়েছে, আমি বিশ্বাস করি। আপনারা জানেন 1757 সালে যে পলাশীর যুদ্ধ ঘটেছিল ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলাদেশকে কিছু মানুষ, কিছু কুচক্রী মহল বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করছে। এই ইন্ডিয়া বা ভারতের আধিপত্যবাদকে রুখে দিতে বাংলার আপামর জনসাধারণ সহ শিক্ষার্থীরা সবসময় সোচ্চার ভূমিকা রাখছে। সেই সাথে আজকের এই ভূমিকায় সমর্থন জানাচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাদেরকে স্মরণ করে আজকের শহরে বিভিন্ন চত্বরে তারা ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে কিছু পোস্টার করেছেন এবং সেগুলো প্রদর্শন করছেন। আমরা আশা করি আগামীতে যারা বাংলার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাদের সাথে সবসময় সোচ্চার ভূমিকা রাখবে বলে আশা রাখছি। আপনারা দেখেছেন যখন মোদি বিরোধী আন্দোলন হয়েছে, 2000 কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন হয়েছে, শিক্ষার্থীদের এবং এই আপামর জনসাধারণ বাংলার মানুষের যে কোনো সংকটকালীন সময়ে যখন বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলো মাঠে ভূমিকা রাখতে পারেনি, তখন কিন্তু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাদের কথা, তাদের যে অধিকার আদায়ের লড়াই সংগ্রামে সামিল হয়ে তারা কিন্তু সবসময় রাজপথে সোচ্চার ভূমিকা রেখেছিল। আপনারা জানেন যে 2019 সালে মোদি বিরোধী আন্দোলন হয়, সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদেরকে নির্মমভাবে এই স্বৈরাচার খুনি হাসিনা কীভাবে তাদেরকে টর্চারিং করেছিল, কিভাবে তাদের উপর নির্যাতন করেছিল, গ্রেপ্তার করেছিল, মামলা দিয়েছিল। মিথ্যা মামলায় আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লাকে জেলে যেতে হয়েছে। আমাদের তরিকুলকে, তখন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি ছিল, তাকে জেলে যেতে হয়েছিল। বর্তমান কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভাইকে জেলে যেতে হয়েছিল, কারাবরণ করতে হয়েছিল। এরকম অসংখ্য নেতাকর্মী সেদিন কিন্তু কারাবরণ করেছিল। তো আমরা আশা রাখবো আগামীতে যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময় সোচ্চার ভূমিকা রাখবে বলে আশা করছি। এবং ঝিনাইদহর মাটিতে যদি কেউ স্বৈরাচারী মনোভাব পোষণ করে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতেও ছাত্র অধিকার পরিষদ সবসময় মাঠে আছে, এই আশা ব্যক্ত করে সকলকে আবারও ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।